মাথা গোঁজার মতো নিজস্ব কোনো আশ্রয় নেই তার। প্রতিদিন দুমুঠো খাবার জোগাড় করার জন্য রীতিমতো লড়াই করতে হয়। কখনো স্থানীয়দের সহায়তায় জোটে একবেলা খাবার, আবার কোনোদিন অনাহারেই কেটে যায় দিন। বয়সের ভারে জীর্ণ শরীর, সঙ্গে দীর্ঘদিনের অপুষ্টি, সব মিলিয়ে মানবেতর জীবনযাপন করছেন এই অসহায় নারী। বলছি নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার প্রফেসর পাড়া এলাকার অসহায় রোকেয়া বেগমের কথা। প্রায় ১২ বছর আগে স্বামীকে হারান রোকেয়া বেগম। সেই থেকেই শুরু হয় তার দীর্ঘ, নিঃসঙ্গ ও সংগ্রামী জীবন। স্বামীর মৃত্যুর পর জীবনের সচ্ছলতা হারিয়ে ফেলেন তিনি। বর্তমানে প্রফেসর পাড়া এলাকায় রাস্তার ধারে একটি কবরস্থানই হয়েছে তার ঠিকানা। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। স্থানীয়রা জানান, তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী রোকেয়া বেগমকে সহায়তা করে আসছেন, তবে তা পর্যাপ্ত নয়। স্থানীয়দের দাবি, আশ্রয়ন প্রকল্পের আওতায় একটি সরকারি ঘর বরাদ্দ দেওয়া হলে জীবনের শেষ সময়ে অন্তত নিরাপদ আশ্রয়ে থাকতে পারবেন রোকেয়া বেগম। রোকেয়া বেগমের করুণ অবস্থার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। অসহায় বৃদ্ধার দুরবস্থা দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। এ সময় রোকেয়া বেগমকে হুইল চেয়ার সহ নগদ অর্থ সহায়তা প্রদান করেন তিনি। আমরা ওনাকে একটি উপজেলা পরিষদের পক্ষের থেকে একটি আমরা হুইল চেয়ার দিয়েছি, যাতে ওনার চলাচলের সুবিধা হয়, এবং কিছু শুকনো খাবার এবং পরিষদ থেকে কিছু টাকা দেওয়া হয়েছে তাকে। এবং আমরা উনি যে ভাতার কথা বলছেন, একটা কার্ডের কথা, আমাদের সমাজসেবা অফিসার এবং ইউএসএফপি মহোদয়ের দুজনেরই সহযোগিতায় আমরা ওনার ভাতার ব্যবস্থাটা করে দিব। আর একটি ঘর, যদি এরকম হয় যে আশেপাশে কোথাও কোনো ঘর আমরা ফাঁকা না পাই, তাহলে একটা জায়গা সিলেকশন করে ওনাকে একটা ঘর করে দেওয়ার আমরা ব্যবস্থা নেব। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মলয় কুমার কুণ্ডু রোকেয়া বেগমের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। উপজেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, আর কোনো মানুষ যেন রোকেয়া বেগমের মতো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতে বাধ্য না হয়। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।